পুরাণ অনুসারে আত্মার কোনোদিন জন্ম হয় না, আত্মার কোনো মৃত্যুও নেই। কোনো আত্মা থেকে কোনো দিন নতুন আত্মা সৃষ্টি হতে পারে না। আত্মা অমর, আত্মা অবিনশ্বর, আমাদের এই দেহ নশ্বর। আত্মা শুধুমাত্র একটি শরীর ধারণ করতে পারে, তারপর পৃথিবীতে তার কার্যকালের মেয়াদ শেষ হলে সেই শরীর ত্যাগ করে। আবার যতক্ষণ না আত্মা তার কর্মফল ভোগ সম্পন্ন করে মোক্ষ লাভ করে, ততক্ষণ পর্যন্ত একটি পুনর্জন্ম কিন্তু গ্রহণ করতে থাকে। অর্থাৎ আত্মার সংখ্যা কোনোদিন বাড়ে না, আত্মা কেবল তার শরীর পরিবর্তন করে। তাই যদি হবে, তবে পৃথিবীতে জনসংখ্যা এত বেড়ে যাচ্ছে কেন? শুধু ভক্তবৃন্দ, কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের কাছে আমার অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, এবং নতুন হয়ে থাকলে এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আত্মাকে অবিনশ্বর বলা হয় এবং বারবার জন্ম নেয়, কিন্তু এর অর্থ এই নয় যে একটি নতুন আত্মার জন্ম হয়। এখন প্রশ্ন জাগে যে আত্মার যদি মৃত্যু না হয়, তার কেবল নতুন জন্ম নেয়, তাহলে পৃথিবীতে জনসংখ্যা কিভাবে বাড়ছে? তবে মানুষের সংখ্যা এই পৃথিবীতে তো একই থাকার কথা, কিন্তু তার বদলে তা বেড়েই যাচ্ছে কিভাবে? এর ব্যাখ্যা বিজ্ঞানে অন্যরকম আছে, কিন্তু আমি যেহেতু এই চ্যানেলে পৌরাণিক বিষয়গুলি নিয়ে আলোচনা করি, তাই এখানে আমি পৌরাণিক ব্যাখ্যাটি আপনাদের কাছে তুলে ধরছি। তবে তার বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথেও কোনো না কোনোভাবে আপনারা এই ব্যাখ্যার মিল পেয়ে যাবেন। পুরাণ অনুসারে জীবাত্মা মোট 84 লক্ষ যোনিতে জন্মানোর পরে অবশেষে আত্মা মনুষ্য রূপে জন্মগ্রহণ করে। এর মধ্যে 20 লক্ষ বার জন্ম হয় বৃক্ষজনিতে। এই জন্মে রোদ, ঝড়, বৃষ্টিতে তাকে নানা রকমের কষ্ট সহ্য করতে হয়। 9 লক্ষ বার তার জন্ম হয় জলচর রূপে। এই রূপে একজনের মাংস আর একজন ভক্ষণ করে জীবন রক্ষা করে। এরপর কৃমি বা কীট পতঙ্গ জনিতে 11 লক্ষ বার জন্ম হয়। এরপর 10 লক্ষ বার পাখি রূপে এবং পশু জনিতে জন্ম হয় 30 লক্ষ বার। তারপর মনুষ্য বা মানব রূপে জন্ম হয় 4 লক্ষ বার। সবচেয়ে প্রথমে জীবাত্মা বৃক্ষ জনিতে জন্ম লাভ করে। এই জনিতে মোট 20 লক্ষ বার জন্ম হয়। প্রথমে সে নানা রকমের লতা পাতা, বড় বড় গাছপালা রূপে জন্ম নেয় এবং রোদ, ঝড়, বৃষ্টিতে সে কষ্ট ভোগ করতে থাকে। অবশেষে সে তুলসী বৃক্ষরূপে জন্ম নেয়। তুলসী বৃক্ষরূপে জন্মানোর পর সে জলচর যোনিতে প্রবেশ করে। এই যোনিতে সে 9 লক্ষ বার জন্ম নেয়। মাছ, কুমির, কচ্ছপ ইত্যাদি রূপে সে জন্ম পেতে থাকে। এখানে বড় বড় প্রাণীরা তাদের হত্যা করে খাদ্য হিসাবে গ্রহণ করে। এরপর তারা কৃমি যোনিতে প্রবেশ করে। এই কৃমি যোনিতে মল, মূত্র, নোংরা আবর্জনায় তারা বাস করে এবং সমস্ত পদার্থ দ্বারা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। এমনকি কৃমি যোনিতে একটি কৃমি অপর কৃমিকেও ভক্ষণ করে থাকে। অবশেষে তারা বজ্র কীট রূপে জন্মগ্রহণ করে। এই কীট যখন শিলাকে কুঁড়ে কুঁড়ে খায়, তখন সেই শিলা নারায়ণ শিলায় পরিণত হয়। ফলে সেই জীবাত্মা এই কৃমিজনি থেকে মুক্তি লাভ করে।
11 লক্ষ বার কৃমিজনিতে জন্মানোর পর 10 লক্ষ বার পক্ষীজনিতে জন্মগ্রহণের জন্য প্রবেশ করে। পক্ষী জীবনে তাদের কোনো নির্দিষ্ট গৃহ থাকে না, গাছের ডালে ডালে বাসা বানায়। রোদ ঝড় বৃষ্টিতে কষ্ট পায়, তাদের বাসা ভেঙে যায় এবং ফল পোকামাকড় ইত্যাদি খেয়ে জীবন ধারণ করতে হয়। এইভাবে পক্ষীজনিতে জন্মানোর পর অবশেষে তারা ময়ূর পক্ষী রূপে জন্মগ্রহণ করে। এরপর তারা পশুজনিতে প্রবেশ করে। মোট 30 লক্ষ বার এই পশুজনিতে তাদেরকে জন্মগ্রহণ করতে হয়। অবশেষে তারা গরু রূপে জন্মগ্রহণ করে এবং গরু রূপে জন্মানোর পরে মনুষ্য জন্ম লাভ করে। মনুষ্য জনিতে মানুষকে 4 লক্ষ বার জন্মগ্রহণ করতে হয়। এই মনুষ্য জনিতে জন্মানোর পর মানুষ নানা রকমের পাপ কার্য করে তারা পুনরায় জন্মচক্রের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। মনুষ্যরূপে যখন জীবাত্মা জন্মগ্রহণ করে, প্রথমে সে নিম্নমানের জীবনযাত্রা লাভ করে, তারপর ধীরে ধীরে সে উচ্চ স্তরের জীবনযাত্রা লাভ করে। অবশেষে যখন তার কর্মফল ভোগ সম্পন্ন হয়, তখন তার জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হয়। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, প্রথমে জীবাত্মা কেন নিম্নমানের জীবনযাত্রা লাভ করে? শুধু ভক্তবৃন্দ, আমরা যখন কোনো কার্য করি, অর্থাৎ সেটি নতুন কোনো জিনিস তৈরি হোক বা পড়াশোনা, প্রথমে সেই জিনিসটি নিখুঁতভাবে আমরা করতে পারি না। ধীরে ধীরে আমাদের অধ্যবসায়ের মাধ্যমে আমাদের কর্মক্ষমতাকে উন্নত করি। যেমন কোনো পড়া একেবারেই মুখস্থ হয় না, বারবার অধ্যয়ন করার পরে সেটি আমাদের মুখস্থ হয়ে যায়। ঠিক একইভাবে মানুষ প্রথমে নিম্ন স্তরের জীবনযাত্রা লাভ করে তারপর তার কর্ম অনুযায়ী সে উচ্চ স্তরের জীবনযাত্রা লাভ করে। এবার বলবো, মানুষের সংখ্যা বেড়ে চলেছে কিভাবে? হিন্দু পুরাণ অনুসারে আমাদের 4টি যুগ আছে। এই 4টি যুগ হলো সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ ও কলিযুগ। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। প্রতিটি যুগকে ভগবান ব্রহ্মার একটি দিন বলে মনে করা হয়। প্রতিটি যুগের শেষে যখন ভগবান ব্রহ্মা ঘুমিয়ে পড়েন, তখন সেই যুগের পরিসমাপ্তি ঘটে। আবার যখন তিনি জেগে ওঠেন, তখন আবার সৃষ্টি শুরু হয়। যখন একটি যুগের সূত্রপাত হয়, তখন পৃথিবীতে প্রাণীর সংখ্যা খুব কম থাকে, তারপর ধীরে ধীরে তা বাড়তে থাকে। প্রতিটি জীবাত্মা ব্রহ্মলোকে বাস করে, তারপর নিজ কর্ম অনুযায়ী সে এই পৃথিবীতে জন্ম লাভ করে। প্রতিটি প্রাণীকেই এই 84 লক্ষ যোনিতে জন্ম নিতে হয়। একটি যোনিতে তার জন্মের আয়ু শেষ হলে পরবর্তী যোনিতে জন্ম নিতে হয়। একটি যোনিতে তার জন্মচক্র শেষ হলে পরবর্তী যোনিতে তার জন্মচক্র শুরু হয়। এইভাবে ধীরে ধীরে সে মানুষ জন্ম লাভ করে। মনুষ্য জন্মের প্রতিটি পরিবারের জীবিত সব থেকে বয়োজ্যেষ্ঠ সদস্যদের পূর্ববর্তী 3 জন সদস্য পিতৃলোকে বাস করে। এরপর যখন পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ সদস্যের মৃত্যু ঘটে, তখন পিতৃলোকের একজন আত্মার মুক্তি ঘটে এবং তিনি পৃথিবীতে জন্ম নেন। আমাদের পৃথিবীতে মোট কতজন মানুষ আছে তার হিসাব করা যায়, কিন্তু মোট কত প্রাণী ও উদ্ভিদ আছে সেগুলির সঠিক হিসাব নির্ণয় করা কারোর পক্ষে সম্ভব নয়। বর্তমানে আমরা লক্ষ্য করে থাকি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে, কিন্তু মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এই সমস্ত উদ্ভিদ ও প্রাণীর আত্মা তাদের যোনির জন্মচক্র থেকে মুক্তি লাভ করে মনুষ্য যোনিতে জন্ম নিয়েছে। সেই কারণেই মানুষের সংখ্যা
ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যখন কলিযুগ তার অন্তিম লগ্নে পৌঁছাবে, তখন প্রায় প্রতিটি প্রাণী তার যোনি চক্র থেকে মুক্ত হয়ে মনুষ্য জন্ম লাভ করবে। ফলে পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়ে যাবে এবং অন্যান্য প্রাণীর সংখ্যা কমতে থাকবে। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে তখন প্রাণী ও উদ্ভিদদের তুলনায় মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় বাস্তুতন্ত্র একেবারে ভেঙে পড়বে। ফলে মানুষ এবং এই সৃষ্টির ধ্বংস অনিবার্য হবে। আবার ধার্মিক তত্ত্ব অনুযায়ী যখন মনুষ্য জন্মের পূর্ববর্তী প্রতিটি যোনিতে জন্মগ্রহণ সম্পূর্ণ করে জীবাত্মা মনুষ্য জন্ম লাভ করবে, তখন এই জন্মচক্রের বন্ধন থেকে সে মুক্তি লাভ করবে। সেই সময় এই কলিযুগের সমাপ্তি ঘটবে এবং নতুন যুগের সূত্রপাত হবে। আত্মা অবিনশ্বর, অমর। তাই আত্মা কেবল এই পৃথিবীতে একটি যোনিচক্র থেকে মুক্তি লাভ করে পরবর্তী যোনিচক্রে জন্ম লাভ করে। ধীরে ধীরে তাদের যোনিচক্রের উন্নতি হয়, ফলে তারা মনুষ্য জন্ম লাভ করে। আর এই কারণেই একভাবে যেমন বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংখ্যা কমছে, ঠিক অন্যদিকে মানুষের সংখ্যা বেড়েই যাচ্ছে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, এই ছিল আজকের ব্যাখ্যা। যদি আমার ব্যাখ্যা একটু ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, এবং একটি লাইক করুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।